নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রত্যেকে জানি কালকে একটা বড় ট্রানজিশন হতে যাচ্ছে। কালকে 29th অফ মার্চ আমাদের গ্রহ নক্ষত্রের অনেকটা চেঞ্জেস হতে যাচ্ছে। আমি যদিও জ্যোতিষ চর্চা করি না, আমি এনার্জি নিয়ে কথা বলি। আর এনার্জি যেই চেঞ্জেসগুলো সেগুলোকে ক্যাচ করা, সেগুলো আপনাদের সামনে বলা, এটাই আমার কাজ। তো 29 তারিখে কালকে থেকে মীন রাশিতে স্যাটার্ন আসতে যাচ্ছে 2.5 বছরের জন্য মেষ রাশির 7.5-এর প্রথম চরণ শুরু হতে যাচ্ছে। মীন রাশিতে এই যে 12 নম্বর ঘরে আর কি, মীন রাশি আমরা প্রত্যেকেই জানি 12 নম্বর ঘর রাশিচক্রের বলা হয়। মেষ যদি মাথা হয়, মীন হচ্ছে রাশিচক্রের পা। তো বৃহস্পতির রাশি আমরা জানি। তো এতে আমরা কি ফলাফল পেতে চলেছি, একটু আমি এনার্জি চেক করে নিই। একটা অন্যরকম এনার্জি সেন্স হচ্ছে। আমি কেন, আমার মতন যারা যারা সেন্সিটিভ তাদের প্রত্যেকেরই এই ধরনের একটা এনার্জি সেন্স হচ্ছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কার্ড সাফেল করছি। আমি দেখে নিচ্ছি যে কি ধরনের এই যে এনার্জি সেন্স হচ্ছে। তো এর ফলে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে আমাদের এই 3D ওয়ার্ল্ডে, বা বিশেষত সবাই মেষ রাশি নিয়ে কথা বলছে। আমার একটু চেক করার, এটা একজনের রিকোয়েস্টও আছে যে মীন রাশিতে এই যে পরিবর্তন হচ্ছে, মীন রাশির কি পরিবর্তন মানে কালকে মানে দিনটাতে বা এর পরবর্তী সময় মীন রাশির কি এনার্জি চেঞ্জেস আসতে যাচ্ছে। তো আমার এক বন্ধু, এক বান্ধবী আর কি, তো ও আমাকে অনেক দিন ধরেই বলছে। আমার বিভিন্ন কারণে না আমি অন ক্যামেরা খুব একটা এই চ্যানেলটাতে আমি আসতে পারি না। তো আমি একটুখানি এনার্জিটা চেক করার জন্য আজকে বসেছি। আমার নিজেরও আকাশে বাতাসে চেঞ্জেস মনে হচ্ছে, আর বোঝাই যাচ্ছে একটা নতুন পোর্টাল কিন্তু ওপেন হয়েছে। তো আমার ওই বন্ধুর প্রশ্ন যে পার্টিকুলার মীন রাশিতে কি কি চেঞ্জেস আসবে, বা আমরা মীন রাশির পরবর্তী সময় কি ধরনের এনার্জি দেখতে পারবো, সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা স্বাস্থ্যের দিক থেকে হোক, বা চাকরি বাকরির ক্ষেত্রে হোক। তো বটম অফ দ্য ডেকে আমি দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড কার্ড এসেছে। ওয়ার্ল্ড কার্ড মানে হচ্ছে, আমি মনে করি যে কোনো একটা সাইকেল কমপ্লিশন। বারবার বলছি, নতুন গেটওয়ে খুলতে যাচ্ছে। একদম প্রথমেই টেম্পারেন্সের একটা কার্ড, মানে ডিভাইন প্ল্যান আছে কিছু। টেম্পারেন্সের সাথে সাথে কিন্তু একটা ডেভিল কার্ড এসেছে, মানে ডেভিল এনার্জি, বা অনেকেই এটাকে পিশাচ যোগ বলছেন। এই যে এই যোগটা শুরু হচ্ছে, এই যোগটাকে অনেকেই পিশাচ যোগ বলছেন। তো এরকম একটা যোগ স্টার্ট হচ্ছে মীন রাশিতে। তো বৃহস্পতি, শনি, শুক্র, বিভিন্ন ধরনের ট্রানজিশন, গ্রহ নক্ষত্রের খেলা অলরেডি শুরু হয়ে গেছিল যদিও। তো বোঝাই যাচ্ছে আমারও ডেভিল কার্ড এলো। ডেভিল কার্ড দেখেই কেউ ভয় পেয়ে যাবেন না যে ভয়াবহ কিছু হবে বা এরকম কিছু কিন্তু নয়। পার্টিকুলার আমি মীন রাশির জন্য বলবো, এরকম কিছু কিন্তু আপনারা সেন্স করে নেবেন না যে আচানক কোনো কিছু ভয়াবহ কিছু হয়ে যাবে, তা নয়। আর একটা কথা বলি, একটু বাকবিতণ্ডা হতে পারে মীন রাশির লোকেদের অন্য কারোর সাথে, সেটা ওয়ার্ক ফিল্ডে হোক বা সেটা তাদের পার্সোনাল লাইফে হোক। তো এই বাকবিতণ্ডাটা আপনারা কিন্তু এড়িয়ে যাওয়ার একটু চেষ্টা করবেন। নিজেকে নিজে গার্ডেড আপ যতটা রাখা যায়, তো ততটাই নিজেকে নিজে গার্ড করে রাখবেন। আর যা কিছু কার্মিক সাইকেল ছিল, যা কিছু কন্ট্রাক্ট করে এসেছিলেন, সেই কন্ট্রাক্ট কিন্তু এখন কিন্তু আপনাদের জীবনে দেখা দিতে চলেছে। কাউকে কোনো কথা দিয়ে এসেছিলেন প্রিভিয়াস লাইফে, সে কিন্তু সামনে এসে উপস্থিত হবে। আমি এটা ভালো দিক খারাপ দিক কিছুই বলবো না, মানে কর্মা ফেস করতে হবে শুধু মীন রাশিকে না। আমি মীন রাশির যদি এনার্জিটা রিড করছি, কিন্তু আমার প্রত্যেকটা রাশির এখানে এনার্জি কিন্তু আসছে। কর্মা ফেস করতে হবে। সেই কর্মা ফেসটা ভালোবাসার ক্ষেত্রে হোক, বা কোনো লাভ অফারের ক্ষেত্রে হোক, কোনো লাভ অফার, বা কোনো
নতুন কিছু স্টার্ট, সেরকম ক্ষেত্রে হোক। মীন রাশি জলতত্ত্বের রাশি, দেখুন এখানে কাপস এসছে, হ্যাঁ, তো কাপ কার্ড মানেই হচ্ছে জলতত্ত্বের কার্ড। সাথে সাথে আমি বলবো যে 10 অফ পেন্টাকলস এসেছে। 10 অফ পেন্টাকলস মানে যে এনার্জিটা আমাকে দিচ্ছে যে হয়তো কোথাও আপনাদের টাকা পয়সা আটকে ছিল, তো সেই ফিল্ডটা থেকে হয়তো আপনাদের টাকা পয়সা রিলিজ হতে পারে। মানে আপনারা ওই যেটা আমি বললাম যে কন্ট্রাক্ট করেছিলেন এতদিন ধরে হয়তো পাচ্ছিলেন না টাকা পয়সা, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো টাইম। আপনারা কিন্তু যে টাকাটার আশা হয়তো ছেড়ে দিয়েছিলেন, কাউকে ধার দিয়েছিলেন বা কিছু, তো সেই ধরনের টাকা পয়সার কিন্তু আপনারা সেই আটকে যে একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশান তৈরি হয়েছিল, সেই স্ট্যাগনেন্ট সিচুয়েশান থেকে কিন্তু আপনারা বেরাতে পারবেন। আর এখানে ওই পুরনো কোনো কন্ট্রাক্ট, পুরনো কোনো রিলেশন, পুরনো কোনো মানে মোদ্দা কথা আপনাদের যেটা আপনারা ক্যারি করে আনছেন প্রিভিয়াস লাইফ থেকে বা এই জীবনে অনেক পুরনো কোনো বিষয়, সেটা কিন্তু আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারে। ভালো বা মন্দর ব্যাপার এখানে নয়। আমাদের প্রত্যেকেই কার্মা শুনলেই লোকে ভয় পায়, ভাবে যে আমাকে কার্মা ফেস করতে হবে, ব্যাড কার্মা ভাবে আর কি, তা কিন্তু নয়। ব্যাড কার্মা কিন্তু সবসময় নয়। আর এই যে ডেভিল এনার্জিটা এসেছে, আগেই বলি, ডেভিল এনার্জির ফলে ওই বাগবিতণ্ডা বা এরম কোনো আপনাদের স্ট্যাগনেন্ট সিচুয়েশান ছিল, কোনো ডেভিলি সিচুয়েশান ছিল, আপনাদের উপর সেটা ডিপেন্ড করছে। ইদার যার এই সাইকেলটা চলছিল তারা হয়তো মুক্ত হতে পারবেন, আবার কেউ কেউ নতুন করে কোনো কার্মিক সিচুয়েশানে কিন্তু পড়ে যাবেন। তো সেই দিকটা একটু খেয়াল করে, যদিও খেয়াল করলেও আর কি অনেক ক্ষেত্রে মানুষের এই স্টার্ট হয়ে যায় কোনো কার্মিক সিচুয়েশান। আর দেখতে পাচ্ছি যে অর্থের দিক থেকে যে মোটামুটি একটা স্টেবল জায়গায়, কিন্তু এটা সামগ্রিক একটা রাশিফল, মোটামুটি কিন্তু অর্থের দিক থেকে একটা স্টেবল জায়গায় থাকবেন আপনারা। নতুন কোনো চাকরির সুযোগ বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের চাকরির একটা ভালো মানে পরীক্ষার একটা চাকরিগত যে পরীক্ষাগুলো আপনারা দিচ্ছিলেন চাকরি সম্বন্ধীয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল আপনারা কিন্তু আশা রাখতেই পারেন। আর আপনাদের জীবনে এমন কোনো যদি পাওয়ারফুল লেডি থেকে থাকে, মীন রাশির জীবনে যদি কোনো এরম পাওয়ারফুল কোনো মহিলা, সেটা অফিসের বস হোক বা আপনার শাশুড়ি মা হোক, এরকম কোনো পাওয়ারফুল কেউ আর কি, তো তার থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা সম্পত্তি, শুধু সম্পত্তি নয়, মানে একটা প্রমোশন যদি মহিলা থাকে, আপনি যে অফিসে কর্ম মানে করছেন, মহিলা বস হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রমোশনের আশা রাখতে পারবেন। আর যদি সেটা মানে অন্য কোনো মহিলা হয় আর কি, তো সেই ক্ষেত্রে কিন্তু তার সাথে কন্ট্রাক্ট করেছিলেন, এতদিন কাজটা স্টার্ট হচ্ছিল না, টাকা পয়সা আটকে ছিল, বা কারো কারো শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি পাওয়ার একটা চান্সেস, তো সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ব্যাপারটা। তো ছোট্ট রিডিংটা করলাম, বেশি বাড়ালাম না। বেশ বড়সড় একটা এনার্জি চেঞ্জেস আসছে, সেটা অবশ্যই আমি পরবর্তী সময় পরবর্তী রাশিগুলো নিয়ে আসবো। আমি আজকে প্রথম মীন রাশি থেকে স্টার্ট করলাম। এই এনার্জিটা মোটামুটি আগামী 1 মাসের জন্য আপনারা কিন্তু ধরে রাখতে পারেন। তো আমি এপ্রিলে পৌঁছে মিডিল অফ এপ্রিল আমি আরেকবার এনার্জিটা চেক করব। তো এই পর্যন্তই রইল, আপনারা সবাই যুক্ত থাকবেন ট্যারো কবিতা 16 অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।